আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে আমরা আজকের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো চিন্তা টেনশন ভাবনা ছাড়াই আমরা আজকে এখানে বসে আছি নাকি? আজ থেকে ৬-৭ মাস আগেও মাহফিল শোনার জন্য মানুষের ভিতরে চিন্তা টেনশন ছিল কি ছিল না? মাহফিলে কি হবে কি না হবে, বক্তার উপর অ্যাটাক হবে নাকি মাহফিলে সমস্যা করবে, আদৌ মাহফিল হতে দিবে কি না দিবে, মাহফিলে পাশ পাবো কি না পাবো। যা বা এক পর্যায়ে মাহফিল পাশ হতো, আসতো, শ্রোতা মাহফিল শুনতো, বক্তা একটু করা দিলে পরে শ্রোতার চিন্তা হতো যে কোন পথে দৌড়াবো, আসলে এই পথে যেতে পারবো কি পারবো না, এমন চিন্তা টেনশন ছিল কি ছিল না? এখন কি সেই চিন্তা আছে? আমার তো মনে পড়ে যে গত বছর আপনাদের এই পাশে একটা মাহফিলে আইছিলাম, কিছু ছাগলের ৩ নম্বর বাচ্চারা খেপেছিলেন। তা আমি এসেই বললাম ওই বাড়িগুলো তো আমার একটু নিয়ে যাও, একটু মোসাফা করে আসি, দেখে আসি আছে কিনা। কোরআনের কথা বলতে গেলে বাধা হয়, সমস্যা দেয়, এটা শুধু কোরআন পড়ে পড়ে আমরা জেনেছিলাম, বুঝেছিলাম। যা আবু জেহেল বিশ্বনবীকে দিত, কিন্তু আবু জেহেলের যে কিছু বোন ভাই বোনাই যে দেশেও ছিল আর আমাকে হুজুরকে বাধা দেয়, এটা আমরা হয়তো কোরআন পড়ে জেনেছিলাম, বাস্তবে তা 15 বছর 7 মাস দেখলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, অত্যন্ত পক্ষে এখনকার সেই চিন্তা আছে, টেনশন আছে। 5 তারিখের আগে কি পেয়েছি, 5 তারিখের আগে 5 তারিখের পরে কি পেয়েছি আর না পেয়েছি সেটা বড় কথা নয়। অত্যন্ত পক্ষে 5 তারিখের পরে গর্বের সাথে বলতে পারি, কোন মাহফিল দেওয়ার জন্য কোন কমিটি, কোন ডাকলা বুসালার কাছে যেতে হয় না, কোন নেতার পাশ লাগে না, প্রশাসনের কাছে যাওয়া লাগে না, টেনশনবিহীন চিন্তা মুক্ত কোন পাশবিহীন উন্মুক্ত ময়দানে মাহফিল দেওয়া যাচ্ছে, আলোচক কথা বলতে পারছে। কথা বলেন ঠিক কিনা? এটা হওয়াতে খুশি না বেজার? সবাই খুশি? জি বন্ধুরা আমার, আমরাও তো খুশি। আল্লাহ তাআলা আমাদের এই খুশিকে পুঁজি করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করুন, বলুন আমিন। আমরা সর্বপ্রথম সে মালিকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ এই পরিবেশটা করে দিলেন। আহারে, যে পরিবেশ আমরা আশাও করি নাই যে আল্লাহ আমাদের এত চমৎকার সুন্দর কিছু উপহার দিবেন, ঠিক কিনা? আমরা হয়তো আশা করেছিলাম হয়তো পদত্যাগটা হবে, আল্লাহ কয় ওগুলো দিয়ে হবে না, ওগুলো দিয়ে হবে, ওগুলো দিয়ে হবে না, আবার ঘুরে দাঁড়াবে। মনে হচ্ছে ওটা ক্যান্সার, কিন্তু অসুস্থ, হয়তো চিকিৎসা করলে ভালো হলেও হতে পারে, পদত্যাগ করলে হবে না। আল্লাহ কয় তোমরা সব পদত্যাগ, আর আমি যাই দেশ থেকে বের করবো, কারণ ওরা আলেমদের মাটি হবে, জানাজা হবে, ওই সুযোগ দিতে চায় নাই। আলেমদের মাটি দিতে দিবে, 1 ইঞ্চি জায়গাও দিই নাই, যারা দেয় নাই কিন্তু আল্লাহ তাদের জায়গা বাংলাদেশে করে দিয়েছে। আর যারা 44 তারা করেছিল, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাংলার জমিনে ওদের জন্য বরাদ্দ আমি রাখবো না, দিব না, করবো না। কথা কোন ঠিক কিনা? কি কিয়ামত পর্যন্ত কি জায়গা পাবে? যদি মরিও আসে তারপরও লাশের উপরেই ফাঁসি হবে, ঠিক কিনা? কষ্ট নিচ্ছেন মনে হয়? ধরো আমার কষ্ট নিচ্ছেন না তো? কিছুক্ষণ আগে মনে হলো কোনো গান বাজতেছে বা সাউন্ড আসতেছিল, গানটাও বন্ধ হয়ে গেছে। খুশি বসাবো, খুশি বসাবো। ও ভাই, বসানো যাচ্ছে না, এখনো বাধা আছে। হ্যাঁ, আমার সাথে যারা ফেসবুকে আছেন দেখবেন 5 তারিখের পরে 7টা মাহফিলে বাধা পেয়েছি। এই যে পাশের জেলা রাজবাড়ী, নাম শুনেছেন? গত 3 থেকে 4 রাত আগে একটা মাহফিলে কঠিন বাধা, কিন্তু আমি জানতাম না যে এই লোকগুলো আগে ওইটাছে। যদি জানতাম তাহলে ওই দিন গণভবনের চিত্র হোকান হইতো একটা। পরে শুনেছি এটা কিছু মুরব্বী বাধা দিয়েছেন, তো এখনো কিছু জায়গা বাধা আছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই,
বাধা দিও না, কারণ ভুলে যাও এটা 5 তারিখের আগের বাংলাদেশ নয়, এটা 5 তারিখের পরের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, খিলাফত কায়েমের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বাধা আমাদের নেওয়া হবে না। জমিন যার, আইন চলবে কার? আল্লাহ। যে আল্লাহ আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি হয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সকল রাষ্ট্রীয় নায়ক, ব্যক্তিগত জীবনে রাসূল, আমাদের জন্য নেতা এবং লিডার। দরদ ভরা কণ্ঠে সে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবন্ধগণ, আমি আলোচনা শুরু লগ্নে আমি একটি কথা বলেই আলোচনা শেষ করব। আমরা আজকে ইন্টারনেট, ফেসবুক সব জায়গায় একটা কথা দেখলাম, খুব ভাবে ভাইরাল হয়েছে এবং ওই কথাটা খুব ভাবে ছড়িয়ে পড়েছে। কথাটা হলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায়, দেখছেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে পুঁতে রেখেছে এবং অবশিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নিউজটা কেউ দেখছেন কিনা আমি জানি না। এই কথাটা বলেই আমি শেষ করবো। কি জন্য? আমাদের মনে হয় একটু সহনশীলতা, কোমলতা বেশি হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি, এইটা যে কথাটা বললাম, এটা হলো একজন প্রেম করে একটা মেয়ের সাথে। এদিকে কি আছে নাকি? আছে, জি, সব জায়গায় আছে, কবর বাদে সব জায়গায় আছে। জি, প্রেম করে একটা ছেলে একটা মেয়ের সাথে, মেয়ের মা বাধা হয়ে দাঁড়িয়েছে। মা তো বাধা দিতেই পারে নাকি? মেয়ের মা বাধা দেওয়ার কারণে ছেলের রাগ হয়েছে। পরে সেই মেয়ের মাকে, বৃদ্ধা মা, হয়তো 50 বছর বয়স হবে, মাকে ধরে মেরেছে, জবাই করেছে এবং মাথাটা গেড়ে রেখেছে, বাকি অংশ পুড়িয়ে দিয়েছে। এই কাজটি যিনি করেছেন, আমি নাম এত বলছি না, তবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। নাম হলো ফারহান ভুইয়া রনি, তাকে গ্রেফতার করেছে। বন্ধুরা, আরেকটু ফিরে যাই, এইটা মানুষ টের পেল কি করে? এই রনি যাকে গ্রেফতার করেছে, ইনি কিন্তু যুবলীগ, ওনার বাবা যুবলীগ করে, যুবলীগের কর্মীর একটা ছেলে এবং সক্রিয় যুবলীগ করে তার ছেলে রনি। বয়স হয়তো 24, বয়স একেবারে অল্প, বেশি বয়স নয়। তো উনি গ্রামের একটা প্রবাসীর বাড়ির রাজহাঁস চুরি হয়ে গিয়েছে। দেখেন আমার আল্লাহ কিভাবে এই জিনিসটা ফ্ল্যাশ করেছে। রাজহাঁস চুরি হওয়ার পরে গ্রামের কিছু মানুষ এই রাজহাঁস খুঁজতেছে। রাজহাঁস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আপনার ওই সেই যুবলীগের বাড়ি, তার পরিত্যক্ত একটা গোয়াল ঘর, গরু ঘর আছে, পরিত্যক্ত একটা গোয়াল ঘরে খুঁজতে খুঁজতে মনে হচ্ছে গোয়াল ঘরের দিক গেছে। এখন দেখে যে ওই রনি গোয়াল ঘরের ভিতরে কিছু পাতা, এই যে জাবা বা খার, এই কলে পুরাচ্ছে। তোরা দেখলে পরিত্যক্ত ঘরের ভিতরে পাতা গেল কেন পুরাবে? তো বলছে যে বাইরে থেকে ধোয়া যাচ্ছে। তো বল তুমি এটা কেন করছো? যে বলতে এমনি পাতা পোড়াচ্ছি। তখন সব বিশ্বাস করে, দুইজন বলছে যে কি পোড়াচ্ছ, ভিতরে একটু যাও।
যেই বলছে ভিতরে যাব, তখন ওই রনি খুব রাগান্বিত হয়েছে, না ভিতরে যা, আমি বলছি যে পাতা পোড়াচ্ছে, আমার বাড়িতে আপনি কেন ঢুকবেন? কিন্তু ওটা একটা পরিত্যক্ত ঘর, পরিত্যক্ত একটা গোয়াল ঘর। তখন মানুষের চোখে আরো সন্দেহ বাড়ছে, পাতা পোড়াচ্ছে, দেখতে চায় না, অথচ উনি আমাদের উপর রাগান্বিত হয়েছে। তখন গ্রামের আরো কিছু মানুষের জোর করে ঢোকার চেষ্টা করেছে। এখন ঢুকে দেখে যে গর্তের ভিতরে মানুষের মাথা পুঁতে রাখা হয়েছে এবং অবশিষ্ট অংশ পুরানো হচ্ছে। আপনি চিন্তা করেন তো, যে মায়ের সাথে রিলেশন করেছে, মা বাধা দিয়েছে, সেই মাকে ধরে নিয়ে এসে মেরেছে, জবাই করে মাথা পুঁতে রেখেছে, অবশিষ্ট অংশ পুরাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন। খুব পাওয়ার এই রনি, ওনার বাবা যুবলীগ করে বলাই, বাবার ছত্র ছায়ায় পাওয়ার দেখিয়ে এলাকায় আগে থেকেও এখন পর্যন্ত মাদকের সাথে জড়িত, যেটা নিউজ এসছে, নিউজ থেকে আমি বলছি, মাদকের সাথে, বিভিন্ন মাদক নেশার সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত। উনি আবার এখন এই কাজটা করলেন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে 15 বছর 7 মাসের জুলুম নির্যাতন সহ্য করে আমাদের উদারতা, কমলতা, ভালোবাসা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে বিধায় এই বেয়াদব, এই শয়তানগুলো আবার বেশি বাড়াবাড়ি করছে। কথা কোন ঠিক কিনা? ওই যে আমরা কিছু বলছি না, আর না বলাতে সাহস বেশি পেয়েছে। এজন্য আমি মাঝে মাঝে খুব আফসোস করে, আক্ষেপ করে বলি যে ওই লিকের গোষ্ঠীর 2-4টা মারে যদি মরে মরে উল্টা করে বেঁধে রাখা হতো, তাহলে হয়তো সারা বাংলাদেশ টের পেত যে আসলে আর মাথা ছাড়া দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হয়তো কমলতা বেশি হয়ে গিয়েছে। আমরা প্রশাসনকে বলছি, তারা যেভাবে দেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিশৃঙ্খল করেছে, দেশটা বিক্রি করে দিচ্ছেন, আমরা সেইটা করব না। আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে বলছি, সে যেই হোক না কেন, সে আমার একজন মাকে মেরে মাথা কেটে দিয়ে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিতে চেয়েছিল, এই দুঃসাহস কি করে পেল আমরা দেখতে চাই। এই রনিকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, যদি ওর সাথে আরো কেউ জড়িত থাকে, সে যেই হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে হোক, এটা আমরা দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিচারগুলো যদি কোলঠাসা পড়ে যায়, ঠিক মতো না হয়, দেখবেন অপরাধ বাড়তেই থাকবে। ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? অপরাধ বাড়তেই থাকবে। এই অপরাধগুলো কমানোর জন্য আমাদের আইনি পদক্ষেপ নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। আইনি পদক্ষেপ আর ব্যবস্থা নিয়ে এই যে কুলাঙ্গার এই কাজটি করেছেন, এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা পাবনার ময়দান থেকে জানাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন ভাই? কথা যেটা সত্য সেটা আমাদের বলতেই হবে। আমরা বলি না বিধায় এটা হয়েছে। এই যে গতকালকে তো আপনারা দেখেছেন, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছেন, দেখেছেন? দেখে খুব কষ্ট লেগেছে না? হ্যাঁ, সত্য কথা বলবেন। মুক্তিযোদ্ধারে মানুষ অপমান করুক, অপদস্থ করুক, গলার মালা ঢুকিয়ে দিক, তাকে কেউ হেয়পন্ন করুক, অত্যন্ত পক্ষে আমি এটা চাই না, আমার মনে হয় আপনারাও চান না। ঠিক আছে? কারণ মুক্তিযোদ্ধা ছাড়া তো আমাদের অস্তিত্ব দেশ ছিল না। তারা আমাদের দেশের জন্য কষ্ট করেছে, আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, দেশটা পেয়েছে। কিন্তু এটাও সত্য না যে মুক্তিযোদ্ধা করলেই আল্লাহর ওলি হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, উনি মুক্তিযোদ্ধা করলেই 7 খুন মাপ পেয়ে যাবে। এটাও তো মেনে নেওয়া যায়। বোঝেন নাই? মুক্তিযোদ্ধা করলেই কি সে 7 খুন মাপ পেয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, ভালো হয়ে যাবে? তা হতে পারে না। আমরা ঘটনা জানার চেষ্টা করলাম, ফেসদাপি বলে দেখলাম একজন ভাই বলেছেন যে উনি মুক্তিযোদ্ধা করেছেন, এই কারণে ওনার জুতার মালা গলায় দেওয়া হয় নাই, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আর গত টাইমে উনি মানুষের উপর এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন করেছেন এবং মানুষকে মেরেছেন। এবং অন্য মুক্তিযোদ্ধাদেরকে একটা রেকর্ড আছে যে অন্য একজন মুক্তিযোদ্ধা তিনি মারা দিয়েছেন,
পানির ভিতরে 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছিল। ও বন্ধু, আরো অনেক অপরাধ তার গ্রামে আছে। মানুষদেরকে মারতেন, মানুষদেরকে করতেন, হেয়পূর্ণ করতেন, ক্ষমতার অপব্যবহার করতেন। এই যে কাজগুলা করেছে, ওনার কথা হলো মানুষ যে তার গলায় জুতার মালা দিয়েছে, মুক্তিযোদ্ধার জায়গা থেকে নয়। উনি মুক্তিযোদ্ধা ছিলেন ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধা থাকা অবস্থায় উনি ক্ষমতার অপব্যবহার করে আপামর সাধারণ মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের এতই স্টিম রোলার বেশি চালিয়েছিলেন, মানুষ সহ্য করতে না পেরে কিছু যুবক হয়তো ধরে নিয়ে গিয়ে জুতার মালা দিয়েছে। আমরা ওই যুবকদের জুতার মালা দেওয়ার পক্ষে নয়, ঠিক কিনা? অপরাধ যদি করে দেশের আইন আছে, বিচার হবে, কিন্তু কেউ আইন তুলে নেই, এটা আমরা চাই না। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখে যারা মানুষ কষ্ট পেয়েছেন, সারা বাংলাদেশ থেকে যারা ফেসবুকে প্রচার করেছেন, আহা আফসোস করেছেন, আফসোস করার কোনো বিষয় নাই। আমি বলতে চাই, আলেম হইলেই যেহেতু সব আলেম সমান নয়, আলেমের ভিতরে মুনাফিক আছে না নাই? আলেমের ভিতরে ইসলামী আন্দোলনের বিপক্ষের শক্তি আছে না নাই? দাড়ি টুপি থাকলেই সে আলেম হবে, জান্নাতে যাবে, এটা যেমন বাস্তবতা নয়। মুক্তিযোদ্ধা হইলেই সে দেশপ্রেমিক হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, এটা বিষয় নয়। উনার অপকর্ম, উনার দোষ, উনার যে বেয়াদবিগুলা করেছে, গত 15 বছর 7 মাস ধরে উনি ক্ষমতার অপব্যবহার করেছে। জনগণ হয়তো ওই রাগকে পুঁজি করায় ওই কারণে হয়তো প্রতিশোধ হিসাবে ওই কাজটি করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা করা ঠিক হয় নাই। আমরা আইন কখনো নিজের হাতে তুলে নিব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমরা এটা জানাবো, রাষ্ট্রকেই বলবো, রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ সাজা, সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলাদেশটাকে এ সকল খারাপ কাজ, দুর্নীতি, অবিচার, জুলুম, পাপাচার থেকে মুক্ত করে একটি কোরআনিক বাংলাদেশ আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কত আশা করি, কত আশায় বুক বেঁধে আছি। আমরা আশা করেছি আমাদের সন্তান যদি আল্লাহ তাআলা দেন, আমাদের সন্তান যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, ডিসি, এসপি, টিউন এগুলা বানাবো, এই স্বপ্ন আছে না নাই? আবার হয়তো কেউ বিবাহ করে নাই, এমন মানুষের স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা যদি আমার কপালে যদি বিবাহ লিখে রাখে, আমি যদি আমার বিবাহ করতে পারি, আমাদের কোন যদি কোনো সন্তান দেয়, আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, আলেমা বানাবো, হাফেজ বানাবো, হাফেজা বানাবো, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, এ সকল বড় বড় পর্যায়ে নেওয়ার মন মানসিকতা আছে না নাই? হামজা হিসাবে তৈরি করব। যদি আমার সন্তান যদি আল্লাহ তাআলা দেন, আমার এই সন্তানকে আমি আগামী দিনের ডাক্তার শফিকুর রহমান হিসাবে তৈরি করতে চাই। আমার সন্তান যদি আল্লাহ দেয়, আমার সন্তানকে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন যোগ্য ইসলামিক কর্মী আমরা তৈরি করতে চাই। আমার সন্তান যদি আল্লাহ দেয়, আগামী দিনে মাওলানা আব্দুস সুবহান সাহেবের মতো একজন অতন্ত্র ইসলামের প্রহরী হিসাবে আমরা বানাইতে চাই। এই স্বপ্ন আমাদের আছে না নাই? ও বন্ধু, সব স্বপ্ন আমি যেমন আপনাকে করে রেখেছি, আমরা যেমন আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এমন স্বপ্ন আমার আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের সামনে অনেক কিছু আসবে, তোমরা কি করবে না করবে তোমরা আগে শুনে রাখো। রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য,
আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য এই মানুষ শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করতে পারবে না। কথাটা কার? সবাই বলেন কার? ও বন্ধু, তাহলে এবার বলুন তো, আল্লাহ যে বললেন তার হুকুম, তার ইবাদত ছাড়া আমরা অন্য কিছু করব না, কিন্তু আমরা যারা দুনিয়ায় আছি আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু আমরা করি কি করি না? এই যে দেখেন, আল্লাহ আমাদের অর্ডার করেছিলেন সালাতুল ইশারের নামাজ আমাদের পড়তে হবে। আমার কাছে মনে হয় আমরা হয়তো অনেকে এই জায়গায় আছি যারা ইশারের সালাতটা পর্যন্ত পড়ি নাই। এরকম মানুষ থাকতে পারে কি পারে না? মাগরিবের সালাত আমরা পড়ি নাই, আসরের সালাত আমরা পড়ি নাই, জোহরের সালাত আমরা পড়ি নাই, ফজরের সালাত আমরা পড়ি নাই, এমনকি এক ওয়াক্ত সালাতও পড়ি না। অনেকে আছি জুমার দিনের নামাজও আমরা পড়ি না। ও বন্ধু, এমন লোক আজকের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ বললেন নামাজের ডাক এসেছে, নামাজে চলে যাও, নামাজ আদায় করো। আর আমরা নামাজকে বাদ দিই, নামাজ পড়ি না, নামাজের কাছেও যাই না। কিন্তু আমাদের নেতা যদি আমাদেরকে বলে ওই যে আজকে জনসভায় যেতে হবে, আজকে মিটিংয়ে যেতে হবে, আজকে মিটিংয়ে যেতে হবে, ওই পোস্টারগুলো লাগানো লাগবে, অমুককে মারতে হবে, অমুকের বাড়ি ঘর ভাঙচুর করতে হবে, অমুককে গুম করতে হবে, কিন্তু আমরা আল্লাহর কথা শুনে মসজিদে গেলাম না, কিন্তু নেতার কথা শুনে এগুলা আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? এরকম নেতা আজকের সমাজে আছে না নাই? ও বন্ধু, আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। আর আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা অন্য কোনো কিছু করেছি। কেউ যদি প্রশ্ন করা হয় তোমরা কেন ওইটা করলা, একটু বলো তো দেখি। তুমি যে নামাজ পড়তে আসলা, ওই যে পার্টি অফিসে বসেছিলা, তোমার আশপাশে সবগুলো অনেকগুলো নেতাগুলো সিগারেট খাইলো, তোমার নেতা নামাজে আসলো না, কিন্তু তুমি ওখানে বসলা কেন? তখন বলে হুজুর বোঝেন না, একটু লেওয়া যদিও চলতেছে কিন্তু জাগা মতো আছি। ও বন্ধু, মনে করতে হবে এগুলাই মুনাফিক। জাগা মতো তো নাই, মানুষের চোখের সামনে ওখানে, আর চোখের আড়ালে তো থাকবেই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবারে যখন প্রশ্ন করা হয় ওখানে গিয়েছো কি জন্য, তখন তারা বলে আমরা একটু জীবন বাঁচানোর জন্য ওখানে গিয়েছি, একটু সমস্যা আছে, হয়তো আমাদের উপরে জুলুম মার হতে পারে, আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে, ছেলে একটা চাকরি করে, হয়তো আমাদের মরে যেতে পারি। ও বন্ধু, মরার ভয়ে চাকরি চলে যাবে, এই কারণে অনেকেই অন্যদের সাথে মিশে, এরকম মানুষ আছে না নাই? এই যে আমার হুজুরের কথা বলে, আমি তো কামিল মাদ্রাসায়, আমার কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিন্সিপাল, তারা আমাকে এই তো 1 বছর আগেই ফোন দিয়ে বলেছিলেন তুমি আপাতত একটু ইসলামী আন্দোলনকে ছেড়ে দাও। আমি বললাম কেন? কয় ছেড়ে দিয়ে আমরা যে উলামা লীগ করেছি তুমি আমাদের সাথে আসো। আমি বললাম কি জন্য আসবো? কয় দেখো, বেশি বোঝা ভালো নাই, তুমি আমাদের ছাত্র, আমরা তোমার উস্তাদ, তুমি যে ছোট্ট মানুষ, এখনো তোমার সামনে অনেক ভবিষ্যৎ, তুমি এখন রানিং ছাত্র, পড়াশোনা করো, তোমার সামনে অনেক ভবিষ্যৎ, তুমি অনেক বড় হবা। ইতিমধ্যেই তুমি দেশ ও দেশের বাইরে কথা বলা শুরু করে দিয়েছো, অথচ তুমি এখন যদি ওই ইসলামী আন্দোলন, ওই দলের কর্মী হয়ে কাজ করো, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার হবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমি চাকরি পাবা না। তুমি তো সামনে তোমার মুহাদ্দিস, মুফাসসির হওয়ার অনেক যোগ্যতা আছে, আর তুমি ওগুলা বাদ দিয়ে আপাতত মিশে থাকো, হয়তো প্রয়োজন হলে আবার চলে যাবা। আমি হুজুরকে সাফ বলেছিলাম, হুজুর সাফ আমি বলেছিলাম, হুজুর ছাত্র হয়তো আপনি অনেক আছে, ছাত্র চিন্তা আপনি ভুল করেছেন, কারণ আপনি সব ছাত্রের সাথে শেখ সাইদুল ইসলাম সাইদকে মিলাবেন না। কারণ আমি যখন ক্লাস 9-এ পড়ি, মাদ্রাসা থেকে আমাকে বের করে দিয়েছিলেন শুধুমাত্র ইসলামী আন্দোলন করার জন্য। আমি যখন পড়ব, তখন আমাকে বাধা দেওয়া হয়েছিল। যখন আমি আলিমে পড়তে যাব, মাদ্রাসা আমাকে ভর্তি নিচ্ছিল না, কই তোমাকে নেওয়া যাবে না, এত কষ্ট দিয়েছেন, তারপরও ভেবেছি মৃত্যু একজনের হাতে, তিনি কে? এই চিন্তা ভাবনা করে আমি কখনো তাদের কথা শুনি নাই। হুজুর আপনি যে কথাটা বললেন ভবিষ্যৎ,
ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা হুজুরের না আল্লাহ? সবাই বলেন ওই হুজুর আমারে ভবিষ্যৎ দিয়ে, বললাম ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা আপনার হাতে না। কয় তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছো। সাফ সাফ বলেছিলাম বাড়াবাড়ি করি নাই, বাড়াবাড়ি করি নাই, কারণ আমি এটা ভালো করেই জানি ও আমার কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আমি এটা ভালো করেই জানি কোন প্রাণী, কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি বিহীন মৃত্যুবরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে, আল্লাহর অনুমতি যখন হয়ে যাবে, তখন আমার মৃত্যু হবে। আল্লাহর অর্ডার, আল্লাহর অনুমতি যদি না হয়, পুলিশের বন্দুকের সামনে থেকেও যে আল্লাহ আমারে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক এক্সাম্পল আছে। আমি বললাম হুজুর না, পারবো না, এটা সম্ভব নয়, প্রয়োজনে কামিল আমি শেষ করবো না, তারপরও আপনার কথা মতো ওলামা লিখে যাইতে পারবো না। ছোট থেকে ইসলামী আন্দোলন, বাকি জীবনটাও ইসলামী আন্দোলনে ব্যয় করতে চাই। যেমন আপনি চাকরি ঠেকানোর জন্য, এমপিও ঠেকানোর জন্য, মাদ্রাসার 3 তলা 4 তলা বিল্ডিং ঠেকানোর জন্য আপনার চাকরি চলে যাবে, এই জন্য আপনি লাবাজি করে আছেন, মুনাফিকি করেছেন। ও হুজুর, আমিও পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন কর্মী হয়েছি। বাকি জীবনটা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকতে চাই। বাকি জীবনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালিয়ে যেতে চাই। আপনি চান চাকরি, আমি চাই পরকালে জান্নাত। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, ওই হুজুরগুলাই 5 তারিখের পরে ফোন দেয়, সোনা, বাবা, বাজান, আব্বু, ও মুনি কেমন আছো? আগে কথাই বলতো না, এখন সোনা, বাবা, বাজান, আব্বু কেমন আছো? রাত জাগছো একটু ঠিক মতো দুধ খেয়ে, গরম ডিম খেয়ে, একটু ভালো করে ঘুমাও, এখন এইগুলা বলে। ও বন্ধু, আমার আল্লাহ আছে না নাই? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না। আল্লাহর হুকুম যখন হবে তখন মৃত্যু হবে। আল্লাহর অর্ডার যখন হবে না, অর্ডার হওয়ার আগ পর্যন্ত কেউ মারা যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, রব্বুল আলামিন তারপর অংশ বলেছেন, ওমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আর আমার আল্লাহর কাছে যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করে, যারা দুনিয়া চায়, যারা দুনিয়ায় পুরস্কার চায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়ার পুরস্কার দেই। যারা দুনিয়া চায়, দুনিয়ার পুরস্কার দেই। দুনিয়া চাওয়া মানুষ আজকের সমাজে আছে না নাই? দুনিয়ায় সম্মান, মান, মর্যাদা সব কিছু চায়। আল্লাহ কয় দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়েছি, পরকাল চাই নাই, পরকাল দেই নাই। কথা কোন ঠিক না? ও বন্ধু, আমরা দেখেছি আহারে গত 15 বছরে 7 মাস ধরে এদেশে আল্লাহ এত সম্মান তাদেরকে দিয়েছিলেন। মানুষদের কাজ করলে কাজ, সোজা করলে সোজা, সামনে যেতে বললে সামনে, বামে যেতে বললে বামে। যদি প্রশাসনকে বলছে গুলি চালাও, গুলি চালাইছে। প্রশাসনকে বলে শুরু বলছে অফ। শুধুমাত্র একটা কথায় তার দৃষ্টান্ত উদাহরণ হলো, আমরা হয়তো জানতাম এদেশের এই যে কিছুদিন আগেও 5 তারিখের আগে বাংলাদেশের নেট বন্ধ ছিল কি ছিল না? কথা কন বলেন তো। ওই যে নেট যে বন্ধ করে দিয়েছিল, ওই নেট বন্ধ করা মন্ত্রীর নাম কি আপনারা জানেন? বাবা ঠেলা সব ইয়ার দেখতে আছে। পলক কি আত্মীয় হয় নাকি? এত সুন্দর করে মুখস্থ। ও দেশের মানুষ। ও বন্ধু, আহারে বাংলাদেশের মানুষের কাছে আমরা যখন বলতাম 5 তারিখের আগে নেট বন্ধ করে দিল, ওদের লোকজন কয় এত বেশি বোঝো কেন? নেটের রুম পুড়ে গেছে, তার পুড়ে গিয়েছে, বন্ধ হতেই পারে, সাময়িকের জন্য তোমাদের সচ্ছে না।
তাহলে বোঝো উনি না থাকলে আমাদের কত সমস্যা। ও বন্ধু কথা বলতে পারি নাই। অনেকেই বলেছিল হ্যাঁ নেট সত্যিই বন্ধ হয়ে গিয়েছে, আসলেই কি তাই? ও বন্ধু আসলেই কি তাই? তাই নয়। আহারে সারা জীবন 15 বছর 7 মাস ধরে আহারে বাংলাদেশে কত আলেম ওলামা তারা রিমান্ডে নিয়েছেন, রিমান্ডের নামে অকথ্য ভাষায় অকথ্য নির্যাতন করেছেন, গালিগালাজ করেছেন, রিমান্ডের নামে আলেমদেরকে তারা হয়রানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু বেশি দূরে যাব না, পাবনা জেলায় এরকম ইতিহাস আছে না নাই? আহার এখান থেকে আর সামনে আধা ঘন্টা আগাবেন, আধা ঘন্টা আগাইলে হয়তো আপনার পাবনার সন্তান হতে পারে, পাবনার মানুষ হতে পারে, হয়তো আপনারা কদর নাও করতে পারেন, কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ ওই ব্যক্তিটারে চেনে কি চেনে না? ওই ব্যক্তির নামটা কি বলতে পারবেন? আহারে মাওলানা মতিউর রহমান নিজামী। ও বন্ধু এর নামের সাথে কবরে শহীদ নামটা যুক্ত ছিল। আমরা দেখেছি কিছু কুলাঙ্গার কবরে গিয়ে সেই নেম প্লেটটা পর্যন্ত ভেঙে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক মতো জানাজা করতে পারে নাই, জনগণ যেতে পারে নাই, রাতের অন্ধকারে জানাজা করতে হয়েছে। অথচ সারা বিশ্ব ইসলামের জন্য যাকে চেনে, যার বই পড়ে হাজার হাজার যুবক নিশা ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বে ইসলামিক ইসলামিক হয়েছে, বে কোরআনওয়ালা কোরআনওয়ালা হয়েছে, বে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামিক ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন সিফাসানার এদেশের মানুষের গণমানুষের পছন্দনীয় ব্যক্তি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আরেকজন এই সদরে ঘুমিয়ে আছেন, সবাই আপনি চেনেন, পাবনাবাসীর স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি রাস্তাঘাট উন্নয়ন যদি আমরা বলতে চাই, ওই ব্যক্তির নাম বাদে হয়তো বলা কষ্টই হবে, ঠিক কিনা? তিনি হলেন মাওলানা আব্দুস সুবহান সাহেব, যাকে জেলের ভিতর রেখে দুঃখে দুঃখে ওই জালিমরা মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই দুইজন ব্যক্তিকে তারা রিমান্ডে নিয়েছে, জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের উপর অত্যাচার করেছে। শুধু এই দুইজন নয়, সারা বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন, জামাত শিবির বিএনপি সহ অসংখ্য মানুষের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু প্রশ্ন করতে চাই, হয়তো ওই দিন তারা ডিম দিয়েছিলেন। আহারে একজনের কথা মনে পড়ে, শৈলে এমন কোনো জায়গা নেই বেলেট দিয়ে কাটি নাই, একটু একটু পর এরকম কেটেছে, সময় থাকলে হয়তো বলতাম। একজন প্রশাসনের সাথে আমার কথা হয়েছিল, এত জুলুমের পরে হয়তো আজকে আল্লাহ তাদেরকে বিদায় ঘটিয়ে দিয়েছেন। আজকে দেখেন ওই পলক বরাবর সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এদেশের মানুষ হয়তো বন্ধ করেছিল, হয়তো মনে করেছে নেট হয়তো বন্ধ হয়ে গিয়েছে, তার হয়তো পুড়িয়ে গিয়েছে, হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে। ও বন্ধু, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে হয়তো 2-4টা ডিম দেওয়া হয়েছে, হয়তো কষণি যখন দেওয়া হয়েছে, তখন ওই পলক বেটা বলতে বাধ্য হয়েছে, এই নেট আমি বন্ধ করি নাই, এই নেট হাসিনার নির্দেশে আমাকে বন্ধ করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু টিভির নিউজ। ও বন্ধু, এইবার দেখো ডিমের কি মজা, এইবার দেখো রিমান্ডের কি মজা। কথা কোন ঠিক কিনা? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, বাংলাদেশের মানুষ যদি চাইতো সারা বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে ও একদিনে পিটায়ে পিটায়ে রাস্তায়
শুয়ায় রাখবে, সাপ পিটানো পিটাবে। বাংলার মানুষ কিন্তু এটা করতে পারতো, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ও আইন উপদেষ্টাকে বলছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দায়িত্বশীলদেরকে বলছি, এটা বাংলাদেশের মানুষ পারতো কিন্তু করি নাই। কারণ বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি ভালোবাসা, উদারতা আছে। এই উদারতা আছে বিদায় এই কাজগুলা করে নাই। আমরা চাই তোমরা প্রত্যেকটারে ধরে বাংলাদেশের যত খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, যত খারাপ কাজের সাথে জড়িত ভালো ভালো মানুষদেরকে যারা ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে, এদের সাথে যারা জড়িত প্রত্যেকটারে ধরে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর যদি না করেন এটাও শুনে নেন যে বাংলাদেশের মানুষ 5 তারিখে গণভবনের যে চিত্র ঘটিয়েছিলেন ওই চিত্রটা বারবার দেখবেন। আর যদি বারবার ভিডিওটা দেখবেন, কারণ ভিডিও যদি দেখা ভুলে যান হয়তো ভারত প্রেমিক হয়েও যেতে পারেন। ভিডিওটা দেখলে ছাত্র জনতার কথাগুলো আপনাদের মনে পড়বে। ওই মনে পড়ার জায়গা থেকে বলতেছি, এখন যদি আপনারা নীল চশমা, রঙিন চশমা পরে যদি স্বপ্ন দেখেন, আর যদি ওই খুনিগুলার যখন এই বাংলাদেশে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, আলেমদেরকে মেরে মেরে বেহুশ করে কোঠে উঠানো হয়েছে, আলেমদেরকে গরুর মতো বেঁধে নেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? অথচ এই বাংলাদেশে যে আলেমদেরকে যারা গরুর মতো বেঁধে নিয়েছে, আলেমদেরকে যারা ডান্ডা বেরি পরে নিয়ে গিয়েছে, ওই বাটপাটদেরকে, ওই শয়তানদেরকে আমরা দেখেছি কিছু প্রশাসনের মানুষ কোন হ্যান্ডকাপ পরাই নাই, হাতের ভিতর হাত দিয়ে তারা হাঁটছে। এই হাসি দেখে মনে হচ্ছে তারা ভিতর বাহিরের সাইডে ভিতরে ভালো রয়েছে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, পুঁটি মাছটা উল্টে খেতে পারো না, ভেজে খেতে পারো না। আর যদি এই সরলতার সুযোগ নিয়ে তোমরা এই ব্যক্তিদেরকে যদি ছেড়ে দাও, এই ব্যক্তিদের পার করে দাও, কসম আল্লাহি বাংলার জমিনে একটা খুনের বিচারও যদি তোমরা পার করে দাও, এই তাওহীদি জনতা একটারও ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই ময়দান থেকে জানাইতে চাই, আহারে এতদিন চলে গেল, এতদিন চলে গেল, যারা পাবনার সাথিয়ার মাওলানা মতিউর রহমান নিজামীর খুনি যারা ছিলেন, সাক্ষী যারা ছিলেন, এগুলার লিস্ট করেন। পাবনা সদরের মাওলানা আব্দুস সুবহান সাহেবের খুনি যারা ছিলেন, হত্যার লিস্ট যারা করেছিলেন, সাক্ষী যারা দিয়েছিলেন, এগুলার লিস্ট করে ওই পাবনার শহীদ আব্দুল কাদের মোল্লার খুনি যারা ছিলেন, সাক্ষী যারা দিয়েছেন, এগুলার লিস্ট করেন। ওই যে ফরিদপুরের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের খুনি যারা ছিল, সাক্ষী যারা ছিল, যারা জুলুম করেছে, এদের লিস্টগুলো তৈরি করেন। ওই যে মানিকগঞ্জের মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, তারা সাক্ষী দিয়েছে, খুন করেছে, ওগুলোর লিস্ট করে নেন। শেরপুরের আমরা দেখেছি শহীদ কামরুজ্জামান ভাইয়ের যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, লিস্ট যারা তৈরি করেছে, রায় যারা দিয়েছে, ওগুলার লিস্ট তৈরি করেন। আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরী, আহারে কি বড় মনের মানুষ, এই ব্যক্তিকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে তাদের লিস্টগুলো আপনি তৈরি করেন। সর্বশেষ আমরা দেখলাম আহারে কুরআনের পাখিকে ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা 20 প্রয়োগ ডাক্তার গুলা ছিল, যে নার্স গুলা ছিল, যারা যারা জড়িত ছিল, এগুলার লিস্ট করে দ্রুত আপনারা এদের বিচারের আওতায় নিয়ে আসেন, দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসেন, দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আর যদি আপনারা ব্যর্থ হন, কসম আল্লাহি এদেশের তাওহীদি জনতা এটা মেনে নিবে না, ছেড়ে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন?
কারণ আমরা আইন হাতে তুলে নিব না, কিন্তু আমরা প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা হত্যার, প্রতিটা ফাঁসির বিচার আমরা চাই। কথা কোন ঠিক কিনা? আপনারাও চান? কারা কারা আছেন? আল্লাহকে হাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক না। আমি যেই কইছি যে আল্লাহর আইন চাই, সাউন্ড কমে গেছে না? সাউন্ড কমছে কি করে? আমরা মুনাফিক আছি, জেনে যাচ্ছে হুজুর আছি কোরআনের পক্ষে আগামী দিনে। ও ভাই, যখন ভোট গুনাগুনি হয় তখন কোরআনের পক্ষে 100 বলে কথা কয় না, আছে না নাই? অবন্ধু, কাজের সাথে কথার মিল রাখতে হবে। যাদের বয়স 60 70 ঊর্ধ্বে, এদেশে অনেকে ক্ষমতায় এসেছেন গিয়েছেন, কাউকে খারাপ আমি বলছি না, কিন্তু এতটুকু বলতে পারি অত্যন্ত পক্ষে জনগণ শান্তির জায়গাটা খুঁজে পায় নাই। ঠিক না? একবারের জন্য হলো কোরআনকে পার্লামেন্টে পাঠান, কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠান, কোরআন ইউনিয়ন পরিষদে পাঠান, কোরআন উপজেলা পরিষদে পাঠান, কোরআন পৌরসভায় পাঠান, কোরআন ডিসি অফিসে পাঠান, টিএন অফিসে পাঠান, থানায় পাঠান, গণভবনে পাঠান, সংসদ ভবনে পাঠান। কসম আল্লাহি, কোরআন যখন এই সকল জায়গা যাবে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এদেশে দুর্নীতি তখন মুক্ত হবে, তখন বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না, হবে না, হবে না। কারণ আমরা দেখেছি সকল তন্ত্র মন্ত্র মানুষের আশায় মানুষের অধিকার ফিরে পাবে না, মানুষ শান্তি ফিরে পাবে না। মানুষ শান্তি যদি ফিরে পেতে হয় আল্লাহর কোরআন দ্বারাই ফিরে পাবে। কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন দল সংগঠন দিয়ে মানুষের অধিকার ফিরে পাবে না, মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জনগণকে বলছি, আল্লাহর কোরআন আগামী দিনে পার্লামেন্টে যাক, আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলুক, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হোক, আল্লাহর কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চালু হোক, আল্লাহর কোরআন অনুযায়ী এদেশের আইন প্রয়োগ হোক, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চলুক, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য দূর করতে হলে আল্লাহর কোরআন আনতে হবে। আল্লাহর কোরআন আগামী দিনে পার্লামেন্টে আনার পক্ষে কারা কারা আছেন আল্লাহকে একটু হাত দেখায় না। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। কোরআনের পক্ষে চালাম, এজন্য কষ্ট নিয়েছে। আমি কোনো দলের পক্ষে চাই নাই। এই নদীটা পার হইলেই পাংশা উপজেলা, সেখানে কয়েকটা মাহফিলের আগে আমার জড়াই ধরে বলে, হুজুর দুহাই লাগে কোরআনের পক্ষে ভোট চাইেন না। কার পক্ষে আমি যাবো? তার কারণ কোরআনের পক্ষে না চাওয়া, আল্লাহর পক্ষে চাওয়া যাবে, কারণ ওটাও করার দরকার নেই। কসম করে বলছে, স্টেজে বসে বলতেছি, কোরআনের পক্ষে যারা ভোট চাইতে নিষেধ করে, মানুষের মতো দেখা গেল প্রকৃত পক্ষে ওটা অমানুষের জন্ম। কথা বল ঠিক? কারণ ও বলতে পারতো, হুজুর আপনি চরমুনার ভোট চাবেন না, জামাতের দাঁড়িপাল্লার ভোট চাবেন না, এটা আমি বেঁধে নিতাম, কারণ কারা একটা দল। ঠিক কিনা? কোরআনের পক্ষে যাব না,
এটা তুমি কেন, আমার বাপও যদি বলে তাও মানতে পারবো না। কথা বলেন ঠিক না? জীবন যতদিন আছে, রক্ত যতদিন আছে, যতদিন আল্লাহ হায়াত রেখেছে, ততদিন কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে ভোট চাবো, কোরআনের পক্ষে ভোট সিল দিব। যাদের গা জ্বলে জ্বলুক, যাদের সমস্যা হোক হোক, ওদের গা জ্বলা, ওদের সমস্যা দেখার টাইম নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করবে না। আমি কষ্ট লাগছে বন্ধুরা আমার। তাহলে আল্লাহ তাআলা আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন। যেমন আমাদের পিতা মাতার আশা আছে, আমার রব্বুল আলামিন আমাদের আশা হলো আমাদেরকে নিয়ে আমরা যেন তার ইবাদত করি, তার গোলামি করি, তার দাসত্ব করি, তার হুকুম যেন মেনে নেই। ও বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি কোনো সমস্যা নাকি? ভিতরে কিছু কথা আছে, সমস্যা হলে বলতে পারেন ডাইরেক্ট। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের একটি লক্ষ্য নিয়ে আমাদের প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আর যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করবে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিবে। যেমন মনে করেন যারা দেশের গত 15 বছরের বেশি ধরে এমপি মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আহারে কত ক্ষমতা, কত পাওয়ার, দুনিয়ায় অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তারা পেয়েছিলেন। তারা দুনিয়া চেয়েছিলেন, আল্লাহ দুনিয়া তাদেরকে দিয়েছে। ও বন্ধু দেখেন, আবার তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন ওই সময় আইন মন্ত্রী বা আইন মন্ত্রী হয়তো ছিলেন কামরুল ইসলাম। আহারে, উনি প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে যখন জেলখানায় রেখেছিলেন, দেখার জন্য গিয়েছিলেন, উনি মুখ ভাঙিয়ে কথা বলেছিলেন, আজকে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনাদের গঠন করায় উনাদেরই যাওয়া লেগেছে। কথা বল ঠিক কিনা? এই বিচারটা কার? আল্লাহর। আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই, আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই। এটা ভুলে গেলে হবে না যে আমরা এত বছরের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আবার যদি আমরা জুলুম করে নিই, জুলুম করা শুরু করি, একদিন আজ হোক কাল হোক আবার এক সময় আমাদেরও বিদায় হতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়ায় চেয়েছিলেন, দুনিয়ায় সম্মান দেওয়ার পরে আবার আল্লাহ তাদেরকে অপমান, অপদস্থ করেছে। শুধু তাই নয়, ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, 5 তারিখে গণভবনে 12 আইটেমের তরকারি রান্না ছিল, 12 আইটেমের খাবার রান্না ছিল। ইতিহাসগুলো হয়তো জানেন না, 12 রকমের খাবার, 12 আইটেমের খাবার রান্না ছিল। আহারে, এত 12 রকমের খাবার হয়তো কিছু সময় পরে টিভির পর্দার সামনে পড়বে, আর মানুষের রক্তগুলা দেখবে আমার দিকে আসতেছিল গণভবন ঘেরাও করার জন্য। আর এদেরকে গুলি করে করে পুলিশ প্রশাসন গুলা পাখির মতো মারছে। ওই দৃশ্যগুলা গণভবনের ভিতরে বসে বসে দেখবে, আর হয়তো 12 আইটেমের খাবার গুলো খাবে। এই স্বপ্ন নিয়ে এই কাজগুলো করেছিল। কথা কোন ঠিক কিনা? ওই তো আমার আল্লাহ তাআলা পরিকল্পনা দেখেন, এই যে 12 রকমের খাবার রেডি, সব রেডি, কিন্তু খাবার খাবার সুযোগ হলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়া অপমান, অপদস্থ করে বের করে দিলেন। এইবার রব্বুল আলামিন বলেন, ওমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি বিনহা। এবার আল্লাহ বলেন, যারা আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করে, আমি আল্লাহ তাদেরকে 2টা দিই। বলেন সুবহানাল্লাহ। আমরা পুরস্কার একটা চাই না, 2টা চাই। 2টা। আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করলে আল্লাহ দুনিয়ায়ও দেয়, পরকালেও দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে বন্ধু, উদাহরণস্বরূপ দেখেন, কোরআনের পাখি
শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি আহারে এই মানুষটাকে 13 বছরের বেশি জেলখানায় বন্দী করলেন। নিকৃষ্ট মামলা কাঁধে ঝুলাই দিলেন। মামলা নাম্বার 1 যুদ্ধ অপরাধী, মামলা 2 দর্শনকারী, মামলা 3 রাজাকার, মামলা 4 রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, নাম্বার 5 যাকাতের টাকা আত্মসাৎ করেছে। এরকম শত শত মামলা দায়ের করেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এত মামলা করার পরেও প্রশ্ন করতে যায়, সর্বশেষ যখন দেখলেন আর তো হয় না, ফাঁসিও দিতে পারি না, তখন তার ভিন্ন পরিকল্পনা করে ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে বেড়ে ফেলাই দিল। এই যে রাজাকারের মামলা কাঁধের উপরে ছিল, যুদ্ধ অপরাধী মামলা কাঁধের উপরে ছিল, ধর্ষণকারীর মামলা কাঁধের উপরে ছিল। প্রশ্ন করতে চাই, এত মামলা থাকার পরেও বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? এই যে বাড়ছে, আখিরাতের জন্য কাজ করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও দিয়েছেন এবং পরকালেও আমরা বিশ্বাস করি উনি একজন কোরআনের কর্মী ছিলেন, হয়তো পরকালেও আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পরকালে তার উত্তম পুরস্কার দিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। বন্ধুরা আমার, ওয়াসানাজি শাকিরিন, আর এই ভালো কাজ যারা যারা করবে আল্লাহ ভালো কাজ করা ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দিবেন, উত্তম পুরস্কার দিবেন, উত্তম প্রতিদান দিবেন। এইবার দুনিয়ায় আমরা ভালো কাজ করা প্রয়োজন আছে না নাই? কথা কন। আমরা পরকালের আশায় কাজ করব না দুনিয়ার আশায় কাজ করব? আমরা পুরস্কার দুনিয়ায় চাই না পরকালে চাই? আমরা মৃত্যুর ভয় একজনকে করব, তিনিকে। সবাই বলেন তিনিকে। এখানে যারা আছে আজকে আহ্বান করে যাব, এই যে পাশেই মসজিদ চরপাড়া খান বাড়ি যায় মুস্তাউদ্দিন যারা আছেন, দূরে যারা আছেন, সবাই হয়তো কোনো না কোনো মসজিদের মহল্লায় আসি না নাই? কোনো না কোনো মসজিদের মহল্লায় আমরা আছি। ও বন্ধু, একটু খেয়াল করবেন। আহারে, হয়তো আপনার দাদা চলে গিয়েছে, আপনি যখন ছোট ছিলেন দেখেছেন বা দেখেন নাই। আপনার দাদি চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। আপনার নানা চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। আপনার নানি চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। হয়তো অনেকের বাবা চলে গিয়েছে, আপনার চোখের সামনে দিয়ে চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। মা চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। আহারে, নিজের স্ত্রীটাও হয়তো চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া মহল্লা পাড়া প্রতিবেশী অনেকেই চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। প্রশ্ন করতে চাই, যাদেরকে রেখে এসেছেন তারা কি কোনো দিন, কোনো মুহূর্তে, কোনো সময়, 1 সেকেন্ডের জন্য তারা ফিরে এসেছে? কথা বলেন। ফিরে আসে নাই, তবে 2-4 বার ভোট দেওয়ার জন্য এসেছিল। হ্যাঁ, কি কয় না? আইছিল, কথা আইছিল। 2-4 বার ভোট দেওয়ার জন্য এসেছিলেন। আফসোস করে বলেছিল চাচিমা তার ভাতিজার কাছে, কয় আফসোস আমার একটাই, সারা জীবন তোর চাচারে কত ভালোবাসলাম। কি হয় চাচিমা? কয় আমি বুঝলাম না, আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছি জানি না। তোর চাচা 10 বছর পরে ওই যে গোরস্থান থেকে উঠে এসে ওই যে মুসালার ভোট দিয়ে গেল, কিন্তু তোর চাচির কথা একবারও খেয়াল রাখলো না। এরকম ইতিহাস ছিল কি ছিল না? ও বন্ধু, হয়তো 2-4 বার ভোট দিতে এসেছিল, তাছাড়া আসি নাই। ও বন্ধু, আমাদের চোখের সামনে দিয়ে চলে গিয়েছে। এইবার প্রশ্ন করবেন, হয়তো ধনী মারা গিয়েছে, গরিব মারা গিয়েছে, ফকির মিসকিন মারা গিয়েছে। এইবার প্রশ্ন করতে চাই, পুরুষ যারা মারা গিয়েছে, ধনী হোক আর গরিব হোক, তাদের জন্য কয়টা কাপড় গিয়েছে? সবাই বলে 3টা। আর মা বোন মহিলারা যারা মারা গিয়েছেন, এই মহিলাদের যখন মারা গিয়েছেন, ধনী হোক গরিব হোক, কয়টা কাপড় গিয়েছে? 5টা। বেশি নেওয়ার সুযোগ আছে, কমও নেওয়ার সুযোগ আছে। ও বন্ধু, বেশি কম কোনোটাই নেই না। ওই পথে আমাদেরকেও চলে যেতে হবে, এটা মিথ্যা না সত্যি? সবাই সত্য বিশ্বাস করেন।
ওই পথে আমাদেরকেও চলে যেতে হবে, সারা জীবন আমরা থাকবো না। ও বন্ধু, পরকালের যাত্রী আমাদেরকে যেতেই হবে, হতেই হবে, পরকালে আমাদের যেতেই হবে। এই দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন এটার গ্যারান্টি নেই। দুনিয়ায় কোনো কাজ আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বা না পারেন, কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক কিনা? ও বন্ধু, এই যে মৃত্যু হবে, এই মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে আগামী দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে চাই, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে ছুটে যায়, একা পড়তে চাই। নামাজ ছাড়বো না, নামাজ ছাড়তে রাজি নয়, নামাজ ছাড়া কোনো গতি নয়, নামাজ আমাদের পড়তেই হবে। আগামী দিনে আমরা নামাজের সাথে থাকতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের আগামী দিন নামাজি ওয়ালা হিসাবে কবুল করুক, বলেন আমিন। ও বন্ধু, নামাজ যেহেতু পড়বো, এই নামাজের জায়গা আমাদের সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই মসজিদটা ভালো হোক, মুসল্লি হয়তো বেশি হয়, এই জন্য দোতলার কাজ শুরু করেছে নাকি?